টিয়ার সতর্ক বার্তা। আরিফ 12 বছরের কৌতূহলী ও দুষ্ট ছেলে। শিরিন তার মা, গম্ভীর ও শিক্ষাদান প্রিয়। দাদি হালিমা দয়া ভরা ও মজার মানুষ। টিয়া পাখি নাম, টুটুল মজার এবং বুদ্ধিমান। সাবিরা আরিফের বন্ধু। ছোট ঘরে বড় ভালোবাসা। একটি ছোট ঘর কিন্তু হাসিতে ভরা, সেখানে থাকেন 3 জন, মা, দাদি আর ছোট্ট আরিফ। আর সঙ্গে আছে এক বিশেষ অতিথি, টিয়া পাখি টুটুল। দাদি বসে আছেন উঠানে, কাঁথা সেলাই করছেন। মা রান্নাঘরে, আর আরিফ খেলা করছে টুটুলের সঙ্গে। টুটুল মিষ্টি গলায়, আরিফ বই পড়, আরিফ দুষ্টু না। আরিফ হেসে, টুটুল তুই কি আম্মুর দালালি করিস নাকি? দাদি এই পাখিটারে যে মানুষ হইলে অনেক কিছু হইতো। টুটুল যেন ছিল ঘরের চতুর্থ সদস্য। শুধু কথা নয়, সে ছিল এক জীবন্ত আয়না। মিথ্যার মুখোশ খোলে টুটুল। একদিন স্কুলে যাওয়ার সময় আরিফ তার প্রিয় বাংলা বইটা খেলতে গিয়ে হারিয়ে ফেলে। ভয় পেয়ে সে মাকে মিথ্যা বলল, আম্মু বইটা হয়তো স্কুলেই রেখে আসছি। মা কিছু না বললেও সন্দেহ করলেন। টুটুল হঠাৎ, মিথ্যা বলছিস, বই ফেলেছিস? ঘর যেন থমকে গেল। মা তাকালেন ছেলের দিকে। মা গম্ভীর হয়ে, আরিফ সত্য বলো, তুমি কি বইটা হারাইছো? আরিফ মাথা নিচু করে বলল, মাফ করে দাও আম্মু, মিথ্যা বলছি। দাদি দেখছো, একটা পাখিও মিথ্যা পছন্দ করে না, আর আল্লাহ তো জানেন সবই। সেদিনের পর থেকে আরিফ বদলে গেল। সে বুঝল সত্য বলার শক্তি কি, আর একটা পাখির চিৎকারও কত শিক্ষামূলক হতে পারে। আরিফ নিয়মিত পড়াশোনা করে, মাকে সাহায্য করে। টুটুল তার পাশে বসে বলে, ভালো ছেলে, ভালো ছেলে। একদিন ঘটে এমন এক ঘটনা কাঁপিয়ে দেয়। মা রান্নাঘরে আগুন জ্বালাতে গিয়ে খেয়াল করেননি গ্যাস লিক করছিল। টুটুল হঠাৎ হইচই শুরু করে, গ্যাস, আগুন, বিপদ। মা চমকে গিয়ে সব বন্ধ করে দেন। দাদি ছুটে এসে দেখে সত্যি ভয়ানক কিছু হতে যাচ্ছিল। মা চোখে পানি। টুটুল না থাকলে আজ আমাদের কি হইতো জানি না। এরপর থেকে টুটুল শুধু একটা পাখি নয়, পরিবারের একজন হয়ে গেল। আরিফ তাকে বন্ধু বলে ডাকে, দাদি বলে নাতি, আর মা তাকে বলে আল্লাহর পক্ষ থেকে উপহার। শেষ দৃশ্য, আরিফ বই পড়ছে, টুটুল পাশে বসে বলছে, সততা, সতর্ক, ভালোবাসা। একটা পাখির কণ্ঠে আমরা যদি নিজের ভুল বুঝতে পারি, তবে আমাদের হৃদয়ের দরজাটা এখনো বন্ধ হয়নি। আসুন আমরা ঘরে ঘরে গড়ে তুলি এমন শিক্ষা, যেখানে সত্য, সতর্ক আর ভালোবাসা থাকবে সবার উপরে। এমন নতুন নতুন আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।